হজের ৫টি গুরুত্বপূর্ণ আমল। হজ ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম, যা প্রতিটি সক্ষম মুসলমানদের জীবদ্দশায় অন্তত একবার আদায় করা উচিত। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং আত্মশুদ্ধি, মহান আল্লাহর প্রতি সমর্পণ এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা হজের ৫টি গুরুত্বপূর্ণ আমলের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ১ নম্বর, ইহরাম। হজের প্রথম পদক্ষেপ হল ইহরাম তথা নির্দিষ্ট পোশাক পরিধান করা। পুরুষদের জন্য সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড় আর নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করাই হলো ইহরাম। ইহরাম পরিধান করা মুহরিম অবস্থায় প্রবেশের প্রতীক, যেখানে নির্দিষ্ট কিছু কাজ নিষিদ্ধ থাকে। তন্মধ্যে স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচের পশম, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয় অন্তর্ভুক্ত। ২ নম্বর, তোয়াফ। তোয়াফ হলো কাবাঘর প্রদক্ষিণ করে ঘোরার নাম, যা কালো পাথরে আবৃত একটি ঘনক্ষেত্রাকার ভবনকে কেন্দ্র করে হয়ে থাকে। তাওয়াফ ৭ বার প্রদক্ষিণ করে সম্পূর্ণ করতে হয়। প্রথম ৩ বার দ্রুত গতিতে হাঁটার মাধ্যমে এবং তারপর ৪ বার ধীর গতিতে হাঁটার মাধ্যমে। তোয়াফ করার সময় সম্মানিত হাজী সাহেবরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার ক্ষমা ও দয়া চায়। ৩ নম্বর, সাই। সাই শব্দের অর্থ দৌড়ানো ও চেষ্টা করা। পরিভাষায় সাফা ও মারওয়া পাহাড় দুটির মাঝে দৌড়ানোকেই সাই বলা হয়। কাবার অতি নিকটেই দুটো ছোট্ট পাহাড় আছে, যার একটি সাফা ও অপরটির নাম মারওয়া। এ দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানে মা হাজেরা তৃষ্ণার্ত শিশু ইসমাইলের পানি পান করানোর জন্য ছুটাছুটি করছিলেন। ঠিক এই জায়গাতেই হজ ও উমরা পালনকারীদেরকেও দৌড়াতে হয়। সাই ত্যাগ ও ধৈর্যের প্রতীক এবং এটি মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও সমর্পণের নাম। ৪ নম্বর, আরাফাতের ময়দানে দৌড়ানো। আরাফাতের ময়দান হলো একটি বিশাল সমতল ভূমি, যেখানে তীর্থযাত্রীরা হজের ৯ম দিনে জড়ো হন। এই দিনটি আত্মশুদ্ধি ও প্রার্থনার জন্য উৎসর্গ করা হয়। তীর্থযাত্রীরা আল্লাহর কাছে ক্ষমা চান, তাদের পাপের জন্য অনুশোচনা করেন এবং ভবিষ্যতে আরও ভালো জীবনযাপন করার প্রতিজ্ঞা করেন। ৫ নম্বর, ঈদুল আজহা উদযাপন। হজের শেষ পদক্ষেপ হল ঈদুল আজহা উদযাপন, যা উৎসর্গের উৎসব। এই দিনে হাজিরা পশু উৎসর্গ করে, যা ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। ঈদুল আজহা ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বার্তা প্রচার করে। সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, হজ মুসলমানের জন্য একটি পবিত্র যাত্রা, যা তাদের আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে। হজ সম্পূর্ণ করে মুসলমানরা একটি পবিত্র আত্মা এবং নবায়নকৃত বিশ্বাস নিয়ে ফিরে আসে। তারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত হয়। এটি আমাদের শেখায় যে আমরা সকলেই সমান, আমাদের সকলেরই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এবং আমাদের সকলেরই একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। হজের বার্তা বিশ্বজুড়ে শান্তি ও বোঝাপড়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। যদি আমরা সকলেই এই মূল্যবোধগুলিকে গ্রহণ করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি, তবেই আমরা একটি আরও ন্যায়সঙ্গত এবং সহনশীল বিশ্ব গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।